দর্শক, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যেখান থেকে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা দেখেছেন যে 22 তারিখে নোয়াখালী সদর উপজেলার 6 নং নোয়াখালী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড মান্নাননগর থেকে আধা কিলোমিটার পূর্ব পাশে যে বিদ্যুতের সাবস্টেশন রয়েছে, সেই সাবস্টেশনের কারেন্টের খুঁটিতে উঠে গিয়েছেন এই যে সেই নাসির ভাই। আসলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, সেই নাসির উঠেছেন কারেন্টের খাম্বায়। নোয়াখালী ফায়ার স্টেশনের সদস্যবৃন্দরা এসেছেন এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এসে তাকে কিন্তু আজান দিয়ে টাওয়ারে থেকে নামিয়েছে। কেন সে টাওয়ারে উঠেছে আজকে সরাসরি আমরা তার সাথে যুক্ত হব এবং সে এই মুহূর্তে কোথায় যাচ্ছে সেটাও আমরা জানবো। আমরা সরাসরি এই মুহূর্তে তার সাথে যুক্ত হব। ভাইয়ের নাম? মোহাম্মদ নাসির। আমার বাড়ি নোয়াখালী শ্যামবাগ। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আমি একমার এক ছেলে। একমার এক ছেলে। আপনার মা আছে? আমার মা মারা গেছে। মারা গেছে না? আচ্ছা, আপনি যে এই যে টাওয়ারে উঠেন, জি নাসির হিসেবে আপনি পরিচিত, জি। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি টাওয়ারে কেন ওঠেন? টাওয়ারে আমার এগুলা জিনের সমস্যা, জিনেরা করে, জিনেরা বিভিন্ন জায়গায় টাওয়ারে নেয়, আমাকে মারে, অত্যাচার দেয়, রক্ত খায়, বেলেটি কাটি কাটি রক্ত খায়। এই বিভিন্ন রকমের অল ডিস্ট্রিক্টে, হ্যাঁ, বাংলাদেশে 63টা জেলা আছে, 63টা জেলার মধ্যে সে টাওয়ারে উঠে। 64টা জেলা আছে, 64 জেলার মধ্যে টাওয়ারে উঠে। পরে 64 জেলার ফায়ার সার্ভিসে আমাকে আজান দিয়ে নামায়। এই পর্যন্ত আপনি কয়টা টাওয়ার থেকে আপনাকে ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার করেছে? 150 টাওয়ার। আচ্ছা, কোথায় কোথায় গিয়েছিলেন যদি একটু নিশ্চিত করেন? চট্টগ্রাম, আগ্রাবাদ, তারপরে হলো যে বাকলিয়া, তারপরে হলো যে লাত্তারপোল, তারপরে হলো যে কালুরঘাট ফায়ার সার্ভিস, তারপরে হলো যে এটার নাম কি মিরাজসরা ফায়ার সার্ভিস, তারপরে ফেনী ফায়ার সার্ভিস, তারপরে আখাউড়া ফায়ার সার্ভিস, সমনি সরাস্তা ফায়ার সার্ভিস, শ্যামবাগ ফায়ার সার্ভিস। আচ্ছা, আপনি কি পাগল? জি না, পাগল না। আমাকে জিনে ধরলে ওইটা আরও ওটা তো মানুষে মনে করেছে আমি পাগল। পাগল নাহলে কেন একটা সুস্থ মানুষ ওখানে যাবে না? ওইটা আমাকে পাগল, এটা আমাকে দাবি করছে, পাগল দাবি করি যে এরা এগুলো ইয়ে করছে। আচ্ছা, আপনাকে পাগল মানে দাবি করে কে? এটা জনতা, জনমানুষে মানে পাবলিক আমাকে পাগল কয়, ফায়ার সার্ভিস পাগল বলে। যে পাগল না হলে তো আমি একজন সরকারি কাজ করি, আমি তো ফায়ার সার্ভিস, আমি একজন উঠতে পারবো না, তো সে কেন উঠছে এটারই। আচ্ছা আচ্ছা, আপনি যে খুঁটিতে ওঠেন কারেন্টের কি লাইন থাকে না, চলমান থাকে না? এটা 1,33,000 লাইন, ওখানে কারণ আছে। এই লাইন সহজে বন্ধ করা যায় না। এই লাইন যদি বন্ধ করতে হয় তাহলে উনি বড় বড় হেডকোয়ার্টার, ঢাকা চিটাং লাইনে হেডকোয়ার্টারে কল দিলে তো ওরা বন্ধ করে। এটা একজন দুজনের বন্ধ, এটা সারা বাংলাদেশে লাইন চালু থাকে। আচ্ছা, আমরা যে সেদিন দেখতে পেলাম যে 6 নং নোয়াখালী ইউনিয়নে যে ঘটনাটা ঘটেছে 5 নম্বর ওয়ার্ডে, আজান দেওয়ার পরে আপনি নেমে এসেছেন, এটার কারণটা কি? এই আজান দিলে জিন ছাড়ি দেয়, মানে আজান যতক্ষণ দেবে না এতক্ষণ জিন এটা আরও বসা করে রাখে। আচ্ছা, আজান দিলে ওই জিন ছাড়ি দেয়। ছাড়ে দেয়। আর আমি দেখলাম যে আপনার হাতে একটা ব্লেড ছিল, শরীরের অঙ্গে পোঁচ দিয়েছেন, সেই স্পটগুলো কি আপনার শরীরে আছে? হ্যাঁ, এই স্যুটগুলো আছে, এই স্যুটগুলো কাটে কাটে রক্ত খায় এইগুলোই। এই স্পটগুলো না? আর প্যাডের ভিতরে কি কোনো স্পট আছে আপনার? কোথায়? এখানে আর উপরে? এগুলো সব ব্লেডের দাগ? সব করে ব্লেডের দাগ। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, দেখছেন যে আসলে ওনার শরীরের বিভিন্ন অংশে কিন্তু ব্লেডের দাগ। এই ব্লেডটা কোথায় পান আপনি? এই ব্লেডটা খারাপ জিনিস আমাকে আনি দেয়, ওরা আনি দিলে ও তো পকড়ে দেয়, নাহলে হাতে দেয়, তখন কাটে, কাটি কাটি রক্ত খায়। আর মা কয়, আল্লাহ আল্লাহ কয়। আচ্ছা, তো আপনার সাথে মোট কয়জন জিন আছে? 7 জন জিন আছে, 7 জন থেকে 4 জন হলো ভালো। আচ্ছা, ভালো। আর 3 জন খারাপ, এগুলা মহিলা। আচ্ছা, ওরা কি আপনাকে আক্রমণ করে? ওরা আমাকে আক্রমণ করে। আমার বাবার অনেক টাকা পয়সা লস দিছে। আমি একমার এক ছেলে, আমার বাবা আমাকে অনেক চিকিৎসা করছিল, হয়নি, অনেক টাকা পয়সা গেছে, জায়গা জমি বেশি ফেলছে। ওখানে আমার আব্বা চট্টগ্রামে একটা ভাড়া করে থাকে, আমাকে বহুত ট্রিটমেন্ট করছে, ভালো হয় না, তাবিজ তোমার করছে, ওই ওজা বৈদ্য মগা মানে যেখানে বলছে সেখানে নিছে, বহুত জায়গায় নিছে। আপনাকে কি আগে নিশ্চিত করে যে আজকে এখানে যাব, কালকে এখানে? হ্যাঁ, ধর আমাকে নিশ্চিত করে, ধরুন ঢাকা যেতে হবে, ঢাকা টঙ্গী, ধরুন ঢাকা গাজীপুর, হ্যাঁ, ময়মনসিংহ, তারপরে নেত্রকোনা, জামালপুর, মানে এখানে আগে নিজ দেয়। আচ্ছা, এই বিষয়টা কি ফায়ার সার্ভিস অবগত আছে? ফায়ার সার্ভিস জানি এক এক সময় ফায়ার সার্ভিস আসে না, কেন ওরা আমাদের বিরক্ত হয়ে গেছে। কেউ যদি কল দেয়, সে আমাদেরকে এরকম পাবলিককে কল দেয়, 999 কল দিলে আমরা যাই দেখি সে নাসির পাগলা, সে আজান দিলে নামি যায়। দেখো এখন গুরুত্ব দেয় না, কিন্তু আর প্রথম ফায়ার সার্ভিস গুরুত্ব দিছে। এখন বলে সে আজান দিলে আজান দিলে নামি যায়। এক এক সময় ফায়ার সার্ভিস না আসলে আমি 3টা 4টা বাজে সারা রাত বসে থাকি আজানের জন্য, আমাকে আমি আজানের জন্য বসে থাকি। ফায়ার সার্ভিস নিজের ইচ্ছা থেকে আসে না। সেরকম ধরেন এটাকে জানা ফেনী থেকে আসে না, শ্যামবাগ থেকে ফায়ার সার্ভিস আসে না, হ্যাঁ, সীতাকুণ্ড থেকে আসে না, মানে তারা জানে, নিউজগুলো জানে।
যেরকম আপনি নাসির পাগলা এই কারণে আসে না, আজান দিলে হয়ে যাবে এই মর্মে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে আসে না। ঘটনাস্থলে আসে না, যে ফায়ার সার্ভিস জানে সে আজান দেয়, কিন্তু আজান কে দিবে? এখানে তো মাইক নেই, এটা তো একটা সমাজের মসজিদ, যে আজানের সময় না হলে আজান দেওয়া যাবে না। তো আচ্ছা, আপনি কি ভয় পান না? তখন আমি বলতে পারি না, তখন আমি আল্লাহকে ডাকি, আল্লাহর ওলিকে ডাকি। আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ নবী সত্য, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আচ্ছা, আপনি কি এই বিষয়টা কি ভাইরাল হওয়ার জন্য করছেন নাকি আসলে কি এটা বিষয়টা একটু নিশ্চিত করেন? ভাইরাল কেন হবে? ভাইরাল হওয়ার জন্য তো সেই নিজের ঝুঁকি নিজে নেবে না, আর নিজের আত্মহত্যা নিজে করবে না। এটা ছোটোবেলা থেকে আমার 7 বছর বয়স থেকে আমি এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার মাকে জিনেরা মেরে ফেলছে, হ্যাঁ, আমার ফুফু আমাকে লালন পালন করে বড় করছে। আপনার জন্য কি কোনো চেষ্টা করা হয় নাই? আমার বাপে 22 লাখ টাকা উড়াইছে, জায়গা জমি বেশি ফেলছে, মানে বিদেশ করছে, দুবাই সাজাদ, বিদেশ থেকে আমার টেনশনে চলে আসছে। এখন আমার আব্বু শারীরিকভাবে অসুস্থ আছে, প্যারালাইসিস হয়ে গেছে আমার টেনশনে, এই আরই। আচ্ছা, আপনি কিছুদিন আগে 22 তারিখে তো এই মান্নাননগরের পূর্ব পাশে আপনার টাওয়ারে উঠেছেন, তো আজকে আবার কোথায় যাচ্ছেন? আপনাকে যে আজকে আমি- এই মুহূর্তে মান্নাননগর পেলাম। যে আমি আমার বোনের বাড়ি যাচ্ছিলাম,